তোর এত বড় বিপদের দিনে রোহিণীকে খবর দেব না তো কাকে খবর দেব? যাকে খবর দিয়েছিলাম সে তো আসেনি। না রে, আসেনি। তুই তখন ঘোরের মধ্যে ছিলিস। মাঝরাতে বাড়ি বয়ে আমি ডাকতে গিয়েছিলাম। আমাকে বলে দিয়েছে আসবে না। আমিও বলে দিয়েছি আমি তোর মুখ দেখতে চাই না। যশ, একটা কথা বলছি তোকে, হিরে ফেলে কাঁচ নিস না। আমি একদিন যাকে হিরে ভেবে ভুল করেছিলাম, এখন আমার কাছে সব পরিষ্কার। শবনম হিরে নয়, কাঁচ। হিরে হলো রোহিণী। একবার খবর দিতেই ছুটতে চলে এসেছে। যশ, রোহিণীকে দূরে সরিয়ে রাখিস না, আর রাখিস না রোহিণীকে দূরে সরিয়ে। রঞ্জাপা, রঞ্জা পিসি দেখি একটু। যশ, যশ, কি অবস্থা আমার ছেলেটার? প্রাণে প্রাণে বেঁচে আছে তো? বৌদি, তোমার ছেলে আমার ছেলেরই মতো। ওর যদি এত বড় সর্বনাশ হয়ে যায় তাহলে কি আমি বেঁচে থাকবো বলো? এক্ষুনি কথা বলছিলাম, জ্বর এখন একটু কমেছে, কিন্তু মুশকিল কি জানো তো, মাঝে মাঝে জ্বরটা খুব বেড়ে যাচ্ছে। সে কি ভাইরাল হয়েছে নাকি? যশ, যশ, তুমি কেন এলে এই গন্ডগ্রামে? এখানে তোমার পোষায়? তুমি কি ঠিক করেছো? আমাকে কোনোদিন শান্তি দেবে না? চলো বাড়ি চলো। একটু সুস্থ করে নিয়ে যাও বৌদি। এত ধকলও সহ্য করতে পারবে না। এসেছুই যখন। রঞ্জা, তুই কেমন আছিস রঞ্জা? আমি আর কেমন আছি দাদা? আমার সব ভালো থাকা তো শেষ। যাক, এখন তোমরা যশকে সুস্থ করে তোলো। আর একটু বেলা হলে দোকান খুলবে, যদি প্রয়োজনীয় কোনো ওষুধপত্র লাগে। আমি আমি সব নিয়ে এসেছি, আমার কাছে সব আছে। নিয়ে আসারই তো কথা, সেই জন্যই তো আমি তোমাকে ফোন করেছি। সারা রাত জার্নি করেছো, খুব কষ্ট হয়েছে না? যশ একটু ভালো হলে তোমরা বিশ্রাম নিয়ে নিও। আনোয়ার, তাড়াতাড়ি বাজারে যাবি, বৌদিদের না খাইয়ে ছাড়বো না এবেলা। দেখো রঞ্জা, এখন এসবের সময় নয় একেবারেই। আমার ছেলেটা এত অসুস্থ, এখন এসব লাগবে না, কোনো দরকার নেই। রঞ্জাপাও তো কিছু খাচ্ছে না। কদিন ধরে ইকবাল ভাই মারা যাওয়ার পর থেকে কিছু খায়নি। এখন যশ দাদা অসুস্থ হওয়াতে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না রঞ্জা পিসি, কেন এরকম ভাবে ভাবছো? এত টেনশন করো না, আমি এসে গেছি তো। আমি সমস্ত হাইডোজের ওষুধ নিয়ে এসেছি। একটা তো সাধারণ ভাইরাল ফিভার হয়তো, আমি দেখে নিচ্ছি। এত টেনশন করো না। ব্লাড টেস্ট একটা করতে পারলে ভালো হতো। আমাদের এখানে ব্লাড টেস্ট করা হয়, খবর দিলেই চলে আসবে, আর বিকেল বিকেল রিপোর্টটা দিয়েও দেবে। কতক্ষণ কি জ্বরের মধ্যে রাখাটা ঠিক হবে? যদি একটু আগে জ্বরটা কমিয়ে নেওয়া যায় তাহলে হয়তো। না, আসলে অ্যান্টিবায়োটিক তো এখন ওকে দিতে পারবো না আঙ্কেল। অ্যান্টিবায়োটিক দিতে পারবো না, কারণ অ্যান্টিবায়োটিক দিলে ওর ব্লাড রিপোর্টটা আবার ঠিকঠাক আসবে না। ঠিক আছে, তোমরা এত টেনশন করো না। আমার ওর সিচুয়েশন দেখে যা মনে হচ্ছে কিছুই না, হয়তো সিম্পল একটা ভাইরাল ফিভারই হয়েছে। আমি হাইডোজের ওষুধটা দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। রোহিণী, ও কিন্তু কিচ্ছু খাচ্ছে না জানো। আমি খাইয়ে দেবো, তুমি একটু মুড়ি আর একটু বিস্কিট দেবে? হ্যাঁ, আমি নিয়ে আসছি। আচ্ছা। শবনম মহারানী আসেননি? শুনলাম রোহিণীর কাছে নাকি আসেনি। আবার এই নামটা কেন তুমি করছো আন্টি? ভালো
ভালো হয়েছে, বাঁচা গেছে। ও যদি আমাদের ঘাট থেকে এভাবে নেমে থাকে তাহলে বাঁচা গেছে, শান্তি দিয়েছে ও মানসিকভাবে আমাকে। প্লিজ, আর ওর কোনো প্রয়োজন নেই তো। কথায় বলে না, ঘাট থেকে ভূত নামে, যশেরও বোধহয় ঘাট থেকে এইবার ফাইনালি ভূতটা নেমেছে। তারপর নেমেছেই বা বলি কি করে, নামার আগে শেষ কামড়টা ওকে দিয়ে নেমেছে, তার জন্য যশের আজকে এই অবস্থা। এত শরীর খারাপ ছেলেটার। দেখো আন্টি, এবার যশ ভালো হয়ে যাবে, ওর আর কিচ্ছু হবে না, তোমরা কোনো চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। দেখো যশ, তুমি কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলছো না কেন? আমার ভালো লাগছে না মা, আমার ভালো লাগছে না মা, সত্যি ভালো লাগছে না। খুব টায়ার্ড লাগছে না? তোকে দেখে তো খুবই বিধ্বস্ত মনে হচ্ছে। এই যে দেখো তো, চেষ্টা করো। যশ একটু একটু, যশ একটু। আমি এখন কিচ্ছু খাবো না, খেতে ইচ্ছে নেই, প্লিজ। যশ একটুখানি, যশ এই প্লিজ। আমার কাছেও না খাবো না করে বায়না করেছিল। আমি ওই একটু আলু মরিচ করেছিলাম, একটুখানি খাইয়ে দিয়েছি, 2-3 টুকরো খেয়েছে, আর ফলের রসও একটু খাইয়েছি। কিন্তু এত বড় ছেলে কিছু না খেলে চলবে? কড়া কড়া ওষুধ খাচ্ছে। এই যশ, তুইও তো ডাক্তার, যশ একটু কিছু খা না। যশ তুই একটু খেয়ে নে প্লিজ, একটু কিছু খেয়ে নে প্লিজ। দেখ আমি সব এনেছি। আমি এই হাইড্রোজেন মেডিসিনটা দিলে আমার মনে হয় তো ঠিক হয়ে যাবে। দেখ দেখ যশ, একবার তাকা, একবার তাকা, একবার একটু দেখ, দেখ এই মেডিসিনটা দিচ্ছি, এই গ্রুপের। আমার মনে হয় তুই ঠিক হয়ে যাবি এটা খেলে। তুই একটু খেয়ে তো নে যশ, একটু না খেলে কি করে এত হাইড্রোজেন ওষুধ তোকে দেবো বলতো? এই গ্রুপের ওষুধেই আমার অ্যালার্জি আছে। এর আগেও আমার অ্যালার্জি হয়েছে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আমার। তুই হয়তো এটা জানিস না রোহিণী, আর আমি তোকে এটা জানাতেও চাই না। মৃত্যু যদি আসে, আসুক। শবনম জীবিত আমার কাছে আসতে পারেনি, মৃত আমার কাছে আসতে তোর কোনো আপত্তি নেই, কোনো অসুবিধে নেই। হয়তো মরে গেলে শেষবারের মতো দেখা করতে আসবে। যশ, তুমি একটুখানি খেয়ে নাও। কত কষ্ট করে আমি বাবা ছুটে এসেছি শুধু তোমার জন্য। একটুখানি খাও। যশ একটু খা যশ, একটু ভেঙে দিলাম তো। দেখ আমরা তো সবাই তো নিজের লোকেরা তোর পাশে এসে দাঁড়িয়েছে, আর কোনো চিন্তা নেই। যশ তুই একটু খেয়ে নে প্লিজ, আস্তে আস্তে। জল দেবো? আরে রঞ্জা, মাসিমা মেসমশাই কেমন আছে রে? এসেছো যখন দেখা তো করবেই। কাকামুনি একটু বাদেই এখানে চলে আসবে, আর বাড়িতে গেলে মার সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ, একবার যখন এসেছিস সবার সঙ্গে দেখা করেই যাব। শুধু যশের ভালো আর অপেক্ষা। তোমার চিন্তা নেই আঙ্কেল, আমি তো আছি নাকি? আমিও তো একজন ডাক্তার, কত রোগী দেখছি, কত চিকিৎসা করছি, আর তোমার ছেলেকে আমি সারাতে পারবো না? এই তো সাধারণ একটা জ্বর হয়েছে, ও ঠিক সুস্থ হয়ে উঠবে, তুমি কোনো চিন্তা করো না। যশ আর একটু খা, আর একটুখানি একটু কষ্ট করে খা প্লিজ। আমি আর খাবো না, ওষুধটা আমাকে দিয়ে দে। আর একটু খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ওষুধটা খেয়ে নাও, তারপর খাবে। খেয়ে নে বাবা, খেয়ে নে। ওষুধটা খেলেই ভালো হয়ে যাবে। ভালো লাগে বলতো এত বড় একটা ছেলে যদি এরকম শুয়ে শুয়ে থাকে? 2 দিন ছিলি, 2 দিনই তো শুয়ে শুয়েই কাটিয়ে দিলি। তাই মেয়েটি শবনম, তার না আসার কারণ? ওই নামটা আমার সামনে উচ্চারণ করো না। আমি ওকে নিয়ে ভাবতেও চাই না, ওকে নিয়ে আলোচনাও করতে চাই না। তুমি তো বাড়াবাড়ি করেছিলে রঞ্জা, তোমার প্রশ্রয় তো আজও এত বাড়াবাড়ি করছে। ধরাকে উনি সরা জ্ঞান করছেন। ভুল করেছিলাম বৌদি, ভুল হয়ে গেছিল। আমার জীবনের কোনোদিন এইরকম ভুল হবে না। রঞ্জা পিসিকে কেন কিছু বলছো আন্টি? রঞ্জা পিসির কি দোষ?
রঞ্জা পিসি তো শুধু ওকে বিশ্বাস করেছে। ও যদি এর প্রতিদান এরকম ভাবে দেয় তাহলে রঞ্জা পিসি বা কি করবে? সব ওই রাহুলদার সাথে মেলামেশার ফল, আর কিছুই না। এখন তো রাহুলদাই ওর সব হয়েছে না। তবে কি যেন মেয়েটা না এতটা খারাপ ছিল না আপু, সত্যি কথা, আমি তোকে দেখেছি। তুমি আর উদারতা দেখিও না রোহিণী, প্লিজ। তোমার উদারতার জন্য না এত কাণ্ড হয়ে গেছে, এত কিছু ঘটে গেল। আচ্ছা, আমরা এখানে ওকে সুস্থ করার জন্য এসেছি, ওর চিকিৎসা করাতে এসেছি। এখন এসব কথা বলার কোনো মানে হয় না। রোহিণী, তুমি কি ওষুধ খাওয়াবে ওকে? হ্যাঁ দিচ্ছি, একটু জল দাও না রঞ্জা পিসি। যশ, দেখি একবার, একটু একটু হা কর। আস্তে 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 আস্তে, একটু আস্তে আস্তে আস্তে। আর একটু জল দেবো? এক সেকেন্ড, এক সেকেন্ড। এনে। ঠিক আছে, ঠিক আছে। ব্যাস, ঈশ্বর আজ জানে আমি আজ এমনিতেই দুর্বল, আর তার মধ্যে ওই ওষুধ আমার জন্য আরো ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আজ আজ যেন এমন কিছু হয় আর আমাকে এই পৃথিবীর কিচ্ছু দেখতে না হয়, কিচ্ছু না। আমি আর কিচ্ছু দেখতে চাই না, আমি আর কিচ্ছু শুনতেও চাই না। আমি এই যে চোখ বুঝলাম, আর যেন আমাকে চোখ খুলতে না হয় ঈশ্বর, আমার যেন আর চোখ না খুলে, আর যেন আমার চোখ না খুলে ঈশ্বর। তুই একটু ঘুমিয়ে নে যশ, তুই একটু ঘুমিয়ে নে, তোর ঘুম পাচ্ছে, তুই একটু ঘুমিয়ে নে। তারপরে তুই ঘুম থেকে উঠলে আর একটুখানি মুড়ি হোক, বিস্কিট হোক, যা খেতে ইচ্ছা করবে একটু খাইয়ে দেবো না হয়। ফ্রুট জুসও আছে, চাইলে সেটাও খেতে পারিস। ঠিক আছে, এখন তো ঘুমো, ঘুমো, টেক রেস্ট। আমার কাছে ছিল তো রোহিণী। বুঝতে পারিনি তো রঞ্জা পিসি তোমার কাছে থাকবে। আমি ঠিক আছে, খাবে না হয় একটু একটু করে যখন ইচ্ছে করবে। রোহিণী, তুমি একটু বিশ্রাম নাও, আমি যশের কাছে বসছি। আমার এখন আর বিশ্রাম হবে না আন্টি, আমি এখানেই আছি। যশ যতক্ষণ না ঠিক হচ্ছে, উঠে বসছে, ঠিক করে কথা বলছে, একটু একটু খেতে পারছে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তোমরা তোমরা রেস্ট করো। দাদা, তুমি কি একটু পাশের ঘরে গড়িয়ে নেবে? এত দূর জার্নি করে এসেছো, সবাই মিলে জেগে থেকে তো আর কোনো লাভ নেই। আর ও তো এখন ঘুমোচ্ছে। না না, ঠিক আছে, এখন আর ঘুম আসবে না। আমি বরং তোদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। বাড়ি? এই বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারলে যে সবচেয়ে বেশি খুশি হতো, সেই তো আর নেই। বাড়িটা রয়ে গেছে, মানুষটা নেই। কি আর করবি রঞ্জা, দেখ, যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, মনে একটু জোর রাখ, আমরা সবাই তো আছি নাকি? যশ, কি হয়েছে তোর? যশ, ঠিক আছে। কোথায় কোথায় কিচ্ছু হয়নি। তুমি তো অসুস্থ হয়ে পড়েছো রোহিণী। রোহিত, তুমি ওকে কি ওষুধ দিয়েছো? এই ওষুধটা খাওয়ার পরে তো এরকম করছে। তুমি কি বলছো আঙ্কেল? আমি নিজেও তো একজন ডক্টর আফটার অল। এমন কিছু জেনে বুঝে কি ওকে আমি দেবো যাতে ওর শরীরটা আরো খারাপ হয়? আমি বুঝতে পারছি না। প্লিজ এই কথাগুলো অন্তত বলতে এসো না যে আমার দেওয়া ওষুধের জন্য ওর এত শরীর খারাপ করছে। ওর শরীরটা এমনিতেই ভালো নেই, উইক। একটা ফরেন ডোজের ওষুধ খেয়েছে, কিছু খাওয়ানো করছে না। ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে যশ? ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে বল? সেটা কিচ্ছু নেই, আমি ঠিক আছি। কিরম করছিস কেন তাহলে তুই? ঠিক আছে। কি হয়েছে যশ? কি হয়েছে তোর? শরীরটা খারাপ ছিল, কিন্তু কোনোদিন তো এরকম করেনি। যশ, ও যশ, যশ কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বল তুই আমাকে একটু? আমি তো বুঝতে পারছি না কোথায় কষ্ট হচ্ছে, বল। যশ, ঠিক আছে। বলছি, আমি কি শবনম দিদিকে ডেকে আনবো? না,
হবে? শাবনামের এখানে কি দরকার? আছি তো আমি আছি তো যশের কাছে, কোনো দরকার নেই শাবনামের, প্লিজ। তোমরা যে যাই বলো, আমার 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 জজদাদাকে রেখে ভালো লাগছে না। তারপর যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায়, আমি ছুটে যাচ্ছি, আমি শবনম দিদিকে ডেকে নিয়ে আসছি। ইকবাল ভাই মরে যাওয়ার পর থেকে আমি কাউকে বিশ্বাস করি না, আর আমি কাউকে ভরসা করি না, কাউকে আমি আর চলে যেতে দেবো না, কাউকে দেবো না। শবনম দিদি কি হয়েছে আনবারদা? তুমি কোথায় যাচ্ছিলে? দোকানে যাচ্ছি। কেন? জজদাদার অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? জ্বর কমেনি এখনো? ওষুধ দেওয়া হয়নি? তুমি তো কালকে গেলে না, তোমাকে তো রঞ্জা আপা ডাকতে এসেছিল। তুমি যাওনি বলেই তো রঞ্জা আপা ভয় পেয়ে জজদাদার বাড়িতে ফোন করলো। তারপর আজকে ভোরবেলা রোহিণী ভাবি, জজদাদার বাবা মা সবাই এসেছে। জজদাদা তো ভালো করে তাকাতে পর্যন্ত পাচ্ছে না। তাহলে আর চিন্তার কি আছে? রোহিণীদি যখন এসে গেছে তখন রোহিণীদি ট্রিটমেন্ট করবে। আর রোহিণীদি তো ডাক্তার। রোহিণীদি যদি নিজে ট্রিটমেন্ট না করে তাহলে ওদের অনেক বড় বড় ডাক্তার জানাশোনা আছে, তাদের দিয়ে ট্রিটমেন্ট করাবে। তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো শবনম দিদি। জজদাদার এখন এমন তেমন অবস্থা। ওই রোহিণী ভাবি জজদাদাকে কি একটা ওষুধ দিল, তারপরে হাত পা মুখ পেকে অবস্থাটা আরো কান্নার রোল পড়ে গেল বাড়িতে। ওই দেখে আমি আর কাউকে কিছু না বলে তোমার এখানে ছুটে এসেছি। শুধু ভেবেছি সামলান দিদি না থাকলে জজদাদাকে বাঁচানো যাবে না। এটা শোনবার পরেও তুমি যাবে না দিদি? বিশ্বাস করো, আমি কারোর কোনো মানা মানিনি, আমি ছুটে চলে এসেছি। সামলান দিদি, তুমি না গেলে জজদাদাকে বাঁচানো যাবে না। তুমি যাবে না সামলান দিদি? আমি না সত্যি বুঝতে পারছি না কি এমন ওষুধ দেওয়া হলো যে একেবারে হাত পা বেঁকে গেল অসুখ কমে যাওয়ার বদলে। আর রোহিণীদি ডাক্তার, আমি তো ডাক্তার না। এখন আমি যদি কিছু গিয়ে করি, কোনো ওষুধ দিই, তাতে আমাকে অনেক কথা শুনতে হতে পারে। জ্বর হয়েছে, কমে যাবে নিশ্চয়ই। আর রোহিণীদির স্বামী, রোহিণীদির থেকে ভালো তো আর কেউ চাইতে পারে না। ও রোহিণীদি আছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, জ্বর যখন বেশি তখন মাথা ধোয়ানো হয়েছে তো? আইস প্যাক দেওয়া হয়েছে তো? মানুষটার জীবনটাই যদি না থাকে তাহলে তোমাদের মধ্যে এই ভাগাভাগিটা থাকবে তো সামনাম দিদি? জজদাদা রোহিণী ভাবির স্বামী, তোমারও তো বন্ধু। কিছু কি কম যায় আসে তাতে? তুমি বন্ধু হয়ে এই বিপদে বন্ধুর অসুখে তার পাশে দাঁড়াবে না? রঞ্জাপা আমাকে একটা কথা ঠিক বলেছিল, তুমি না অনেকখানি বদলে গেছো সামনাম দিদি, অনেকখানি বদলে গেছো। হ্যাঁ আনবারদা, আমি বদলে গেছি, আর আমি বদলে যেতেই চাই। দেখো, ওখানে গেলে না একটা তুলকালাম হবে। এমনিতে একটা অসুস্থ লোক, তাকে আরো অসুস্থ করার তো কোনো মানে হয় না। তুমি গেলে তুলকালাম হয়ে যাবে, আর তুমি না গেলে যে লোকটা মরে যাবে। বারবার এক কথা কেন বলছো আনবারদা? মরে যাবে, মরে যাবে, কি বলতে চাইছো কি তুমি? আমি ঠিকই বলছি, আমি যা দেখেছি তাই বলছি। বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। রোহিণী ভাবি যদি অত ভালো ডাক্তারই হতো তাহলে একটা ওষুধে জজদাটা ঠিক হয়ে যেত। আরে শোনো, রোহিণীদি তো ডাক্তার, ম্যাজিশিয়ান নয় যে একটা ওষুধে জজদাকে ভালো করে দেবে। ওষুধ দিয়েছে, সময় লাগবে, অপেক্ষা করতে হবে, জজদা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার যেটা বলার আমি তোমায় বললাম। এরপর তুমি যাবে কি না যাবে সেটা তোমার ব্যাপার। আমি তোমায় সময় মতো খবরটা দিয়েছি, এরপর তুমি কি করবে না করবে তোমার ব্যাপার।
তুমি যদি এরপরে গিয়ে যশ দাদার মৃতদেহটা দেখো তখন আমায় কিন্তু কিছু বলতে পারবে না। আনবারদা, আমাকে ধমকে না কোনো লাভ নেই, কোনো লাভ নেই শাবনম দিদি, সত্যি তো। আর কিছুক্ষণ বাদে গেলে যশ দাদার মৃতদেহটাই আমাদেরকে দেখতে হবে। শাবনম দিদি সত্যি বলছি, আমরা আর পাচ্ছি না। এই কদিন আগে ইকবাল ভাইয়ের সৎকার করে এসেছে, এখন যদি যশ দাদাকে নিয়ে আর পাচ্ছি না। আমরাও মানুষ। কেন বলো তো বারবার এক কথা বলছো? তোমার মুখে কি কিছুই আটকায় না? যা খুশি তাই বলে যাচ্ছ। আমি যা খুশি তাই বলিনি, আমি যা দেখে এসেছি তাই বলছি। তুমি এখন ধরাকে সরা জ্ঞান করছো। আর একটা কথা ভুলে যাও না, সেদিন যশ দাদা তোমাকে কলকাতায় নিয়ে গেছিল বলেই তুমি পড়াশোনাটা করতে পেরেছো, না হলে আজ কিন্তু তোমাকে শেখের বউ হয়ে সংসারটাই করতে হতো।